বীরভূম জেলার লোকপুর থানা সীমান্তবর্তী ঝাড়খণ্ডের কুণ্ডহিত ব্লকের খাজুরি গ্রাম থেকে উৎপত্তি শাল নদী, যেটা বয়ে চলেছে লোকপুর থানা এলাকার উপর দিয়ে। একদা এলাকার চাষিদের কথা মাথায় রেখে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে লোকপুর শালজোর রাস্তায় শাল নদীর ওপর তৈরি করা হয় পুতকা ড্যাম্প। পাশাপাশি ড্যাম্পের গা ঘেঁষেই তৈরি হয় যানবাহন চলাচলের জন্য পাকা ব্রিজ। কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় ভুগছে এলাকার দুটি সম্পদ। ইতিমধ্যে বিকট শব্দের ড্যাম্পের একটা গেট রসা ছিঁড়ে পড়ে যায়, যার ফলে গেটটি বন্ধ হয়ে যায়। যা নিয়ে স্থানীয় চাষিরা আতঙ্কিত যে নদীতে জল বাড়লেই অনেক চাষযোগ্য জমি জলের তলায় ডুবে যাবে। অপরদিকে পথযাত্রীদের মধ্যেও আশঙ্কা যে এই ব্রিজের গার্ডওয়ালগুলি কঙ্কালসার অবস্থায় দাঁড়িয়ে আছে, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য, লোকপুর থানা এলাকার বনকাটা, পুতকা, কয়রাবুনি, শালজোর সহ ঝাড়খণ্ড রাজ্যের বাগডোহরি থানা এলাকার বেশ কিছু গ্রাম লোকপুর বাজারের ওপর নির্ভরশীল। তাছাড়া শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ধরনের অফিস যাতায়াতের ক্ষেত্রে এলাকাবাসীর এটাই একমাত্র পথ। স্থানীয় এলাকাবাসী হিসেবে উজ্জ্বল মণ্ডল, রাকেশ মণ্ডল, তরুণ মালসহ অনেকেই এই আশঙ্কার কথা ব্যক্ত করলেন এক সাক্ষাৎকারে। পাশাপাশি উক্ত সম্পদ দুটি যেন দ্রুত সংস্করণের ব্যবস্থা হয় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। লোকপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। লোকপুর পুতকা ব্রিজের এই যে 4টে গেট আছে, গেটের মধ্যে একটা গেট রসা ছিঁড়ে পড়ে যায়। তার ধরুন চাষিদের সুবিধার জন্য করা হয়েছিল, কিন্তু গেট জাম হয়ে আছে। বৃষ্টি হলে চাষিদের জমি ফসল ক্ষতিগ্রস্ত হবে ডুবে যাওয়ার জন্য। এই যে ব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার জন্য এই পথচলতি রাস্তার, স্কুল, পড়ুয়া রাস্তার অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি, দুর্ঘটনা হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা। এই জন্য সংস্কার হয়, এই জন্য আমরা দাবি জানাচ্ছি। তোমার নাম? আমার নাম উজ্জ্বল মণ্ডল, বাড়ি শিবপুর।